সাইটোকাইনেসিসটা একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। তো দেখবি যে অন্যান্য যে ছেলে আছে তার থেকে তুই আরও ভালো বুঝতে পারবি এই প্রসেসটা সাইটোকাইনেসিস। কারণ সাইটোকাইনেসিস তোরা প্রসেসটা বুঝবেই ভালো, কারণ আমি একবার দেখ বুঝিয়ে দিচ্ছি, তারপরে একবার নিজে ডায়াগ্রামের সাহায্যে বোঝাচ্ছি, তারপরে একবার এমনি অ্যানিমেশনের সাহায্যে ডায়াগ্রামে বোঝাচ্ছি। তো এটা ভুলবার কোনো কারণই নেই। আর মাথায় রাখবি তোদের প্রতি বছর এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং প্রতি বছর কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো চল দেখা যাক ডায়াগ্রাম। তো চল শুরু করা যাক। তো আজ আমরা স্টার্ট করব একটা খুবই ইম্পর্টেন্ট মানে দারুণ টপিক যাকে বলবো, যেটা মাধ্যমিকের খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা এরকমভাবে বুঝিয়ে দেবো না যে মানে তোরা একদম লাইফ টাইম মানে ভুলবি না, ঠিক আছে? কিন্তু তোদের উপর নির্ভর করে তোরা কতটা মন দিয়ে পড়বি। একদম মজার সাথে ইন্টারেস্টিংভাবে এই টপিকটা শেষ করব, এবং এই মাইটোসিস টপিকটা, এই সাইটোকাইনেসিস টপিকটা শুরু করব, এবং এই সাইটোকাইনেসিসটা টপিকটা শেষ করার পরে কীভাবে মাইটোসিস যে টপিকটা আছে এটা কিন্তু শেষ হবে। আর এরপর মাইটোসিস টপিকটা শেষ হওয়ার পরে তার যে পরের কোশ্চেনগুলো যেগুলো মাধ্যমিকে এসেছে, সেই যে কোশ্চেনগুলো সেগুলোকে তোদেরকে করাবো, এবং তারপরে আরও মানে আগে চলে যাব। এবং এই যে সাইটোকাইনেসিস এই যে টপিকটা, এটা একদম ডায়াগ্রামের সাহায্যে পুরোপুরি মানে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো চল তাহলে শুরু করা যাক আজকের টপিকটা। চল শুরু করে। তো সাইটোকাইনেসিস, আগে কথাটার মানেটা বোঝা যাক। তো সাইটো কথাটার মানে কি? সাইটো কথাটার অর্থ হচ্ছে সাইটোপ্লাজম। সাইটো কথাটার অর্থ হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম কোনটা? এটা মনে কর সেল, এটা সেল, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের যে বাইরের যে অংশ, অর্থাৎ মনে কর এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে কি সেল ওয়াল। তো এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে সাইটোপ্লাজম, বুঝতে পারলিস? এটা হচ্ছে সাইটোপ্লাজম। যেমন দেখ, এটা মনে কর কি, মনে কর এটা হচ্ছে সেল। তো সেল পুরোটা সেল, এটা বাইরেরটা সেল ওয়াল, এই ভিতরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছিস সেটাকে কি বলবো আমরা? সাইটোপ্লাজম। তো সাইটো সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম। আর কাইনেসিস তোদেরকে আমি বলেছি, কাইনেসিস মানে কি? ডিভিশন, মানে সাইটোপ্লাজমের ডিভিশন নিয়ে আমরা টপিকটা পড়ব। তো আমরা দেখেছি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে সাইটোকাইনেসিসের যে প্রসেসটা বা সাইটোপ্লাজম ডিভিশনের যে প্রসেসটা সেটা কিন্তু আলাদা আলাদা। তো পরপর করে একটা দুটো কিন্তু কমপ্লিট করবো। চল, তো প্রথম তো আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস প্রসেসটা কিন্তু ভালোভাবে পড়া যাক। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস প্রসেসটা কীরকমভাবে হচ্ছে এটা দেখা যাক। তো তাহলে এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, এটা উদ্ভিদ কোষ। তোদেরকে আগে বলে দিই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে বাইরের যেটা এটা দেখতে পাচ্ছিস, এটাই কি বলা হয়? এটাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীর, এটা হচ্ছে কি? কোষ প্রাচীর। এই যে বাইরের অংশটা দেখতে পাচ্ছিস এটাকে বলা হয় কোষ প্রাচীর। তারপরে কোষ প্রাচীরটা বুঝতে পারলি। তারপরে এই যে মাঝের যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে সেটা কি? সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো এটারই আমরা ডিভিশন নিয়ে আমরা পড়ছি। আর এটা তো তোরা জানিস এই যে এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াসটা, এটা নিউক্লিয়াসটা। আর এটার মধ্যে যে ইন্টারজোনাল যে রেগুলো আছে, এটা হচ্ছে ইন্টারজোনাল রেগুলো। তো চল তাহলে কি সাইটো যে প্রসেসটা আছে, এই প্রসেসটা কিন্তু এবারে শুরু করা যাক। তো এখানে কি বলেছে দেখ, নিউক্লিয়াস বিভাজনে টেলোফেজ চলাকালীন ব্যামের বিষুব অঞ্চলে। তো ব্যামের বিষুব অঞ্চল কোনটা? যে দেখ এই যে অংশটা আছে, এই যে অঞ্চল মাঝের যে অঞ্চলটা, এটাকে কি বলা হবে? বিষুব অঞ্চল। তো বিষুব
অঞ্চলে কি বলেছে দেখ, মাঝ বরাবর মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্ম তন্তু গুচ্ছাকারে জমা হয় এবং ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে। ঠিক আছে দেখ, তো দেখ এখানে সাদা রঙের প্যাকেটের মতো যে জিনিস, যে এটা দেখতে পাচ্ছিস, প্যাকেটের মতো জিনিসটা যেটা দেখতে পাচ্ছিস সেটা কি হচ্ছে এই যে বিষুব অঞ্চলে, সেটা বিষুব অঞ্চল বা মাঝ বরাবর কি হচ্ছে না জমা হচ্ছে। দেখ বিষুব অঞ্চল বা মাঝ বরাবর কি হচ্ছে, জমা হচ্ছে প্যাকেটের মতন। মানে কি হচ্ছে, মনে কর তোরা ক্রিকেট খেলছিস, ঠিক আছে, ক্রিকেট খেলতে মাঠে গেছিস, হ্যাঁ, তো তোরা এক এক করে এরকমভাবে জড়ো হচ্ছিস। এই ধর একজন এলো, আরেকজন এলো, আরেকজন হলো, আরেকজন হলো, আরেকজন হলো, এরকম করে 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 এক এক করে কি জড়ো হচ্ছিস। তো এটা এখানে এই যে এক একটা এই কি বলবো মাইক্রোফিলামেন্ট নামক সূক্ষ্ম তন্তু, এই এক একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এই এক একটা একটা সাদা পুঁটলির রকম যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটাকে হচ্ছে কি এক একটাকে মাইক্রোফিলামেন্ট তন্তু বলা হয়েছে। এবং এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলো একে একসাথে কি বলা হবে, কি ফ্র্যাগমোপ্লাস্ট। এই যে পুরো কভারটাকে একসাথে কি বলা হবে, ফ্র্যাগমোপ্লাস্ট। ঠিক আছে, তো আশা করি তোরা বুঝতে পেরেছিস। ঠিক আছে, এটা মনে কর, কিংবা এটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। কি এক্সাম্পল, মনে কর তোরা কাঁধের ওপর কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছিস, অর্থাৎ ফুটবল খেলতে গেছিস বা ক্রিকেট খেলছিস। ক্রিকেটে যখন দেখবি মনে কর প্রেয়ার হয়, প্রেয়ার মানে যখন জাতীয় সঙ্গীত বলা হয় তখন কী হয় না, কাঁধে কাঁধ হাত রাখে এরকমভাবে থাকে, কাঁধে কাঁধ হাত রেখে এরকমভাবে জাতীয় সঙ্গীত করে। তো সেরকমভাবে কিন্তু এটা দেখানো হয়েছে। এবং প্রতিটি একজন, যেমন প্রতিটি প্লেয়ারকে এখানে এইটার হিসাবে কি বলা হবে, মাইক্রোফিলামেন্ট। এবং পুরো হচ্ছে একসাথে তারা কি তৈরি করছে, মনে কর এরকম কি আছে না, হাতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। এবং প্রতিটি প্লেয়ারের মধ্যে যে কোনো একজন আছে, একজনকে কি বলা হচ্ছে, মাইক্রোফিলামেন্ট তন্তু। এবং এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলো যখন সবাই একসাথে এদেরকে কি বলা হবে না, ফ্র্যাগমোপ্লাস্ট। আশা করি ব্যাপারটা তোরা বুঝতে পেরেছিস। এরপরে কি হচ্ছে দেখ, এরপরে এই যে ফ্র্যাগমোপ্লাস্ট আছে গঠন করে, ফ্র্যাগমোপ্লাস্টের সাথে কি হচ্ছে না, গোলজি ভেসিক্যাল এর যুক্ত হয়ে কী তৈরি করছে, কোষপাত বা সেল প্লেট। দেখ এর সাথে এই ফ্র্যাগমোপ্লাস্ট, এই টোটালটাকে একসাথে কী বলছে, ফ্র্যাগমোপ্লাস্ট। এবং এর সাথে আরও ভেসিক্যাল অ্যাড হয়ে তৈরি হচ্ছে কি, কোষপাত। এবারে তোরা জানতে খুঁজবি যে ভেসিক্যাল জিনিসটা কি। এই তোরা দেখলি যে মাইক্রো ফ্র্যাগমেন্ট না কি বলছে, ওর সাথে কি ভেসিক্যাল অ্যাড হচ্ছে। তো এইটা হচ্ছে ভেসিক্যালের স্ট্রাকচারটা। ঠিক আছে, এটা অত ডিটেলে জানার দরকার নেই, 11-12 এটা ভালো করে ডিটেলে দিয়ে আছে, তারপরে সেখানেই পড়ে নেবে। তো দেখ এটা কী দিয়ে আছে, এটা শুধুমাত্র ছবিটা একবার দেখে রাখ বাস। এটা মনে কর ভেসিক্যালের স্ট্রাকচারটা মনে কর এরকমভাবে ভেসিক্যালের স্ট্রাকচারটা মনে রাখবি। তো এখানে শুধুমাত্র আমাদের কাজের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা বেশি লাড়ঘাট করার কোনো, ডিটেলে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তোদের ওটা আসবে না। তো দেখ এখানে কি আছে, এখানে কি বলা হয়েছে যে এই যে ফ্র্যাগমোপ্লাস্ট যেটা আছে, ফ্র্যাগমোপ্লাস্ট এই যে সাদা পুটলির মতো অংশটা নিয়ে সবগুলো জুড়ে একসাথে সেটাকে কী বলা হবে, ফ্র্যাগমোপ্লাস্ট। তো এর সাথে কী হবে, ভেসিক্যাল মানে গোল গোল পারা অংশ যে জিনিসগুলো থাকে, এগুলা এই ফ্র্যাগমোপ্লাস্টের সঙ্গে জুড়ে যাবে এবং জুড়ে গিয়ে কী তৈরি করবে, কোষপাত বা সেল প্লেট। এবারে তোরা বলবি কোষপাত বা সেল প্লেট। দেখ এখানে ফ্র্যাগমোপ্লাস্ট গঠন করে যা গোলজি ভেসিকলের সঙ্গে যুক্ত হয়ে কোষপাত বা সেল প্লেট তৈরি হয়। এবারে তোরা বলবি যে স্যার কোষপাত মানে দাদা কোষপাত কেন তৈরি হচ্ছে। তো কোষপাত তৈরি হচ্ছে কারণ দেখ বাইরে কী লাগা আছে, বাইরে আছে কোষ প্রাচীর। তো
এই যে সাইটোপ্লাজমের ডিভিশনটা, এটা বাইরে থেকে সম্ভব নয়, কারণ বাইরে কোষ প্রাচীর, বাইরে প্রচুর বড় একটা দেওয়াল আছে। তো বাইরের দেওয়ালটাকে দেখ, মনে কর কি আছে, একটা ঘর আছে, ঠিক আছে? তো তো দেখ এখানে কি হচ্ছে, প্রাণী কোষের ক্ষেত্রে, কি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে সবসময় বাইরে কি হয়, প্রচুর বড় একটা দেওয়াল আছে। তো বাইরে থেকে মানে ভাঙা বাইরে থেকে সেলটা কখনোই ডিভিশন হয় না, কি প্রাণী কোষের ক্ষেত্রে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে থেকে কোনোদিন হবে না, কারণ কি, বাইরে প্রচুর বড় একটা দেওয়াল আছে। ওই তার জন্য কি হয়, ভিতর থেকে সেল যেটা থাকবে সাইটোপ্লাজমের ডিভিশন হয়। তো দেখ ভিতর থেকে সাইটোপ্লাজমের এখানে ডিভিশন হচ্ছে। তো অর্থাৎ এখানে কোষপাত কেন তৈরি হচ্ছে, কারণ ভেতর থেকে ডিভিশন হওয়ার জন্য। এবারে দেখ, কোষপাতটা তৈরি হলো, কোষপাত বা সেল প্লেট গঠন করে। তারপর কি হয় না, এই সেল প্লেটের দুপাশে অন্যান্য বস্তু জমা হয় এবং ভৌত রাসায়নিক। হ্যাঁ, এবারে কি হয় যে এই যে কোষপাত আছে, ঠিক আছে, কোষপাতের সাথে আরও এর সাথে এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো কোষপাতের সঙ্গে অ্যাড হয়ে যায়, ঠিক আছে, কোষপাতের সঙ্গে অ্যাড হয়ে যায়। এবং অ্যাড হয়ে যাওয়ার পরে কি হয় না, এখান থেকে এই সাইটোপ্লাজমটা এখান থেকে কি হয়, ডিভাইড হয়ে যায় এবং এরকম দুটো আপত্ত নিউক্লিয়াস তৈরি করে এবং এরকমভাবে ডিভিশন হয়। ফলে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি আপত্ত কোষ, এরকমভাবে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি আপত্ত কোষ তৈরি হয়ে যায়। তো আশা করি তোরা উদ্ভিদ কোষের ব্যাপারটা কিন্তু বুঝতে পারলি। তো আরেকবার কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছি উদ্ভিদ কোষেরটা। তো এবার আমি ছবির মাধ্যমে এটাকে একদম যাকে বলে ইজি, একদম ইজি উদ্ভিদ কোষেরটা। দেখ প্রথম থেকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী হয়, একবার আমি ডায়াগ্রাম হিসাবে বলে দিচ্ছি। তো উদ্ভিদ কোষের প্রথম তো স্ট্রাকচারটা বলে দিই। এটা হচ্ছে কি কোষ প্রাচীর, সব থেকে বাইরে থাকে কি কোষ প্রাচীর। আর তোরা টিলোফেজের লাস্টে দেখেছিলি যে দুটো আপত্ত নিউক্লিয়াস তৈরি হয়েছিল, এবং এখানে কী ছিল, দুটো আপত্ত নিউক্লিয়াস তৈরি হয়ে গেছিলো। এবারে সাইটোকাইনেসিস প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কী করা হয় দেখ। তো প্রথম তো কী হয়, যেটা ফার্স্ট স্টেপ, দেখ ভেরি ইজি। ফার্স্ট স্টেপে কী হয়, রাফলি একটা ছবি বলছি, যে দেখ এরকমভাবে তোরা জানিস দুটো আপত্ত নিউক্লিয়াস। এবারে এইখানে এই যে রশ্মিগুলাকে ইন্টারজোনাল রে বা ইন্টারজোনাল অংশ বা বিষুব অঞ্চলে এরকম রশ্মি দেখা যায়, ঠিক আছে। ইন্টারজোনাল রে কী বলে, এটা ইন্টারজোনাল রে, এগুলোকে কী বলা হবে, এগুলোকে ইন্টারজোনাল রে বলা হবে, তোরা জানিস। এরপরে কী হবে, এরপরে এরকম, এটা আলাদা কালি দিয়ে দেখেছি, এরকম প্যাকেটের মতো দেখ ভেরি ইজি, প্যাকেটের মতো এরকম মানে জিনিস তৈরি হবে, আলাদা কালার দিয়ে দেখাচ্ছি। এবং এই প্যাকেটগুলোকে কি মাইক্রো এই প্যাকেটগুলোকে কী বলা হবে, একটা একটা যে প্যাকেট, এই যে একটা একটা যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছিস, এগুলোকে কী বলা হবে, এগুলোকে বলা হবে মাইক্রোফিলামেন্ট। এটাই কি বলা হবে, মাইক্রোফিলামেন্ট। অর্থাৎ এই যে একটা এদের একটা এদেরকে কি বলা হবে, মাইক্রোফিলামেন্ট। আর এদেরকে একগুচ্ছ মানে একসাথে কি বলা হবে, এদেরকে কি ফ্র্যাগমোপ্লাস্ট। এটাকে একসাথে কি বলা হবে, ফ্র্যাগমোপ্লাস্ট। এবং এই যে ফ্র্যাগমোপ্লাস্ট আছে,
তো মনে কর এটা দেখ খুব ইজি, এটা মনে কর নিউক্লিয়াসটা দুটো, এরপরে কি আছে না এরকমভাবে আছে, তো এটাকে একসাথে কি বলা হবে, ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে তোরা বুঝে যাবি একসাথে কি বলা হবে, ফ্র্যাগমোপ্লাস্ট। এরপরে কি হবে, এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে কি হবে, ভেসিক্যাল, এরকম এরকম থাকে ভেসিক্যাল, এই যে ভেসিক্যালগুলো এর সাথে কি হবে, এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে যুক্ত হয়ে যাবে, এবং ভেসিক্যালের সাথে ফ্র্যাগমোপ্লাস্ট যে যুক্ত হবে তখন কি হবে না এখানে কি তৈরি হবে, এখানে সেল প্লেট, অর্থাৎ একসাথে জুড়ে গিয়ে এখানে কি তৈরি হবে, সেল প্লেট তৈরি হবে বা কোষপাত, যেটাকে কোষপাত বলা হয় সেটা তৈরি হচ্ছে। এবং তারপরেই কিন্তু কি হচ্ছে যে এরপরেই কি হচ্ছে যে দুটো আপত্য কোষ তৈরি হচ্ছে, অর্থাৎ দুটো আপত্য উদ্ভিদ কোষ তৈরি হচ্ছে, এইটা একটা আপত্য উদ্ভিদ কোষ, এইটা একটা আবদ্ধ উদ্ভিদ কোষ, অর্থাৎ দুটো আপত্য উদ্ভিদ কোষ তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছিস প্রথম প্রসেসটা কি, দেখ প্রথম প্রসেসটা হচ্ছে তোদেরকে আমি একদম, তোদের কোনো চিন্তা নেই, আমি একদম তোদেরকে মুখস্থ করিয়ে দেবো আমার ক্লাসে, লাস্ট তোকে থাকবি, দেখ আমি মুখস্থ করিয়ে দেবো একদম ক্লাসের মধ্যে। তো চল পুরো প্রসেসগুলো আরেকবার দেখে নিই। তো প্রথম কি হচ্ছে দেখ, তো তোরা জানিস যে প্রাণী কোষের ক্ষেত্রে কী থাকে, বাইরে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের বাইরে কোষ প্রাচীর থাকে, আর টিলোফেজে কী হয়েছে, টিলোফেজে দুটা আপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, টিলোফেজে কী তৈরি হয়েছে, দুটো আপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে। এরপরে কী হয়েছে, সাইটোকাইনেসিস, প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কীরকমভাবে হয় সেটা দেখবো। তো সাইটোকাইনেসিস মানে কি, সাইটোপ্লাজমের ডিভিশন কী করে হয় প্রাণী কোষের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখছি। তো দেখ কীরকমভাবে হবে, দেখ তো প্রথমে কী হবে, প্রথমে এরকম যে বিষুব অঞ্চল আছে বা মাঝের নিরক্ষীয় অঞ্চল বা মাঝের অঞ্চল, সেখানে কি তৈরি হবে, সেখানে তৈরি হবে তোর এরকম ছোট ছোট জিনিস প্যাকেটের মতো অংশ থাকবে, যেগুলোকে কী বলবো এখানে ছোট ছোট মাইক্রোফিলামেন্ট, যেটাকে কী বলবো মাইক্রোফিলামেন্ট, প্রথমত ছোট ছোট মাইক্রোফিলামেন্ট তৈরি হবে, ঠিক আছে। তারপরে এটা হলো ফার্স্ট প্রসেস, প্রথম প্রসেস কি, প্রথম প্রসেস হচ্ছে মাইক্রোফিলামেন্ট তৈরি হওয়া। তারপরে কি হচ্ছে, মাইক্রোফিলামেন্টের সাথে মাইক্রোফিলামেন্টগুলোকে একসাথে একগুচ্ছ হচ্ছে মাইক্রোফিলামেন্ট, এবং এইটাকে একসাথে কি ফ্র্যাগমোপ্লাস্ট বলবো, এটাকে একসাথে কি বলবো, ফ্র্যাগমোপ্লাস্ট। এবং ফ্র্যাগমোপ্লাস্টের সাথে কি হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, মানে এটা এখানেও বলে দিতে পারছি যে একটাকে যদি বলিস, এই পুরো গুচ্ছটাকে একসাথে কি বলবো, ফ্র্যাগমোপ্লাস্ট বলবো, আর যদি একটাকে বলিস তাহলে কি মাইক্রোফিলামেন্ট তন্তু বলবো, ঠিক আছে। এরপরে কি সেকেন্ড কি হচ্ছে, এই যে ফ্র্যাগমোপ্লাস্ট আছে, তো এর সাথে কি আছে না ভেসিক্যাল অ্যাড হয়ে যাচ্ছে, ভেসিক্যাল এর সাথে ভেসিক্যাল যুক্ত হয়ে যাচ্ছে। তো ভেসিক্যাল যুক্ত হয়ে যাওয়াটা এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, এবং এইটাকে এই ভেসিক্যাল যুক্ত হওয়ার এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে কি ভেসিকল যুক্ত হয়ে কি তৈরি করছে সেল প্লেট, এরকমভাবে সেল প্লেট তৈরি করছে, সেল প্লেট বা বাংলায় কোষপাত তৈরি করছে। তারপরে কি হচ্ছে, তারপরে এই কোষপাতটা যে সম্পূর্ণ হয়ে যাচ্ছে সেই এটা মাথায় রাখবি, তাছাড়া এটা মাথায় রাখবি যে এই যে ভেসিকল যুক্ত হলো, ফ্র্যাগমোপ্লাস্টের সাথে ভেসিকল যুক্ত হলো, এবং তারপরে কিন্তু কিছু আরও জিনিস যুক্ত হয়, তারপরে কিন্তু এটা কোষপাত তৈরি করে। এবারে কী হয়, কোষপাতটা যখন ম্যাচিওর হয়ে যায় বা কোষপাতটা যখন পুরোপুরি পুড়ে যায়, তখন কোষপাতটা কী হয়, কোষ প্রাচীরে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, কোষপাতটা কোষ প্রাচীরে কনভার্ট হয়ে যায়, এবং তারপরে এটা দুটো আপত্য কোষ তৈরি করে, এরকমভাবে কিন্তু কোষটা তৈরি হয়। তো এটা এটার এটার কী প্রসেস আছে, প্রথম প্রসেস কি, সাইটোকাইনেসিসের প্রাণী কোষের ক্ষেত্রে প্রথম কি তৈরি হবে, মাইক্রোফিলামেন্ট তন্তু, এবং এই মাইক্রোফিলামেন্ট তন্তুগুলোকে একসাথে কী বলা হবে, ফ্র্যাগমোপ্লাস্ট। তারপর ফ্র্যাগমোপ্লাস্টের সাথে ভেসিকল যুক্ত হবে, এবং তার সাথে আরও কিছু যুক্ত হবে, এবং ভৌত রাসায়নিক প্রক্রিয়া হবে, এবং তারপরে কি তৈরি হবে, আমাদের সেল প্লেট তৈরি হবে। এবারে কি সেল প্লেটটা ম্যাচিওর হয়ে যাওয়ার পরে কি করবে না, দুটো অংশে কিন্তু এই যে কোষটা আছে সেটাকে দুটো অংশে ডিভাইড করে দেবে, এবং দুটো আপত্য কোষ তৈরি হবে। এটা হচ্ছে কি প্রাণী কোষের, এটা কি বলা হবে,
যে প্লান্ট সেল আছে, প্লান্ট সেলের সাইটোকাইনেসিস, প্লান্ট সেলের সাইটোকাইনেসিস। সাইটো মানে হচ্ছে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে। এখানে দেখ এটা হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে বলে একে দেখ সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে বলে একে সাইটোকাইনেসিস বলা হচ্ছে। এবারে এটা হচ্ছে প্ল্যান্টের। আর আরেকটি জিনিস মাথায় রাখবি যে প্ল্যান্টের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কোথার থেকে হচ্ছে, বাইরের থেকে। বাইরের থেকে সাইটোকাইনেসিস মানে প্ল্যান্টের ক্ষেত্রে, মানে প্রাণীর কোষের ক্ষেত্রে বাইরের থেকে কি ডিভিশন হচ্ছে না ভিতরের থেকে ডিভিশন হচ্ছে, এটা আমি তোদেরকে কোয়েশ্চেন করছি। তো তোরা সিধাসিধি তো দেখতে পাচ্ছিস যে ভেতরে ভেতরে মাইক্রোফিলামেন্ট তৈরি হচ্ছে, ভেতরে কি তৈরি হচ্ছে না ফ্র্যাগনেন্ট না কি বলছে ওটা তৈরি হচ্ছে, ভেতরে সেল প্লেট তৈরি হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, এই যে প্রসেসটা ডিভিশনে সেটা কিন্তু ভেতর থেকে বাইরে, ভেতর থেকে বাইরে। দেখবি এই যে আমি তোদেরকে পড়াচ্ছি এটা কিন্তু তোদের 11-12এও কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে। তোদের যে বেসিক কনসেপ্ট আছে সেটা কিন্তু এখানেই ক্লিয়ার হচ্ছে। তো বুঝতে পারছি যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে সাইটোকাইনেসিস, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কিন্তু ভিতর থেকে বাইরের দিকে হয়। এরপরে আমরা আরেকবার ছবিটা আমরা দেখে নিই। দেখ আরেকবার ছবিটা আমরা দেখে নিই। তো দেখ ছবিটা, এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি কোষ, কোষ প্রাচীর, কোষ প্রাচীর। দেখ এখানে কি হচ্ছে, দুটো আপত্ত নিউক্লিয়াস, দুটো আপত্ত নিউক্লিয়াস, এবং এই যে রেগুলো যে দেখতে পাচ্ছি এগুলো কি ইন্টারজোনাল রে বলা হয় এগুলোকে। আর তারপরে দেখ এখানে যে প্যাকেটের মতো সাদা রঙের প্যাকেটের মতো জিনিসগুলোকে দেখতে পাচ্ছিস, যেমন একটা প্যাকেটকে কি বলা হবে, একটা প্যাকেটকে মাইক্রোফিলামেন্ট তন্তু বলা হবে। এবং একসাথে যে অনেকগুলো সাদা রঙের প্যাকেট একসাথে কি বলা হবে এটাকে, ফ্র্যাগমোপ্লাস্ট বলা হবে। একসাথে কি বলা হবে এটাকে, ফ্র্যাগমোপ্লাস্ট বলা হবে। এবং এই ফ্র্যাগমোপ্লাস্টের সাথে কি হচ্ছে না, ভেসিক্যালটা অ্যাড হয়ে কি তৈরি করছে, সেল প্লেট তৈরি করছে বা কোষ পাত তৈরি করছে। এবং এই কোষ পাতটা দেখ এটা কিন্তু এর সাথে ম্যাচিওর হয়নি, ম্যাচিওর হয়নি, এটা দেখ দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং আপত্ত নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এবং দুটো আপত্ত নিউক্লিয়াসে দুটা আপত্ত কোষ তৈরি হচ্ছে। দুটা দেখ আপত্ত কোষ তৈরি হচ্ছে, যে আপত্ত কোষের কি থাকছে, আপত্ত কোষের সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকছে, নিউক্লিয়াস থাকছে, কোষ প্রাচীর থাকছে, নিউক্লিয়াস থাকছে। আশা করি ব্যাপারটা তোরা বুঝতে পেরেছি। এটা হলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে, মুখস্থ করিয়ে দেবো, মুখস্থ একদম যাকে বলে। এরপরে চলে যাব প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় জিনিসটা। তো তোদেরকে আমি ডায়াগ্রামে আগে বোঝাচ্ছি প্রাণী কোষের ক্ষেত্রে কি করা হয়। হ্যাঁ দেখ প্রাণী কোষের ক্ষেত্রে কি করে মানে ডিভিশনটা হয়। তো প্রাণী কোষের ক্ষেত্রে তো তোরা জানিস প্রাণী কোষের ক্ষেত্রে কি কোনো কি প্রাণী কোষের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে যে বাইরে কোনো কোষ প্রাচীর থাকে না, এটা কিন্তু প্রাণী কোষ, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে প্রাণী কোষ। তো প্রাণী কোষের ভালো করে, এটা হচ্ছে তোর প্রাণী, সরি কি হচ্ছে রে, ঠিক করে করতে হবে, এর গোলটা আমার প্রপার হচ্ছে না, তোরা করে নিবি। তো এটা এটা রাফলি মনে রাখ, এটা হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষের মধ্যে টিলোফেজ দশায় কী হচ্ছে, টিলোফেজ দশায় দুটো নিউক্লিয়াস এখানে আছে। এবং এটা কিন্তু কোষ প্রাচীর, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। তো তোরা বল কোষ প্রাচীর নেই তাহলে যে কোষ মানে সাইটোপ্লাজমের বিভাজনটা সেটা কোথার থেকে হবে, তোদের বুদ্ধি দেখি কতটা আছে। তো তোরা তো বুঝতে পারছিস যে বাইরের দেওয়াল নেই, তো বাইরের থেকেই হবে। কারণ বাইরে কি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি ছিল, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে দেওয়াল ছিল, তার জন্য কি হচ্ছিল বাইরের থেকে করাটা মুশকিল ছিল, ঠিক আছে, বেশি এনার্জি লাগাতে হতো। কিন্তু এখানে এখানে যে বাইরে কোনো দেওয়ালেই নেই, বাইরে শুধুমাত্র একটা পাতলা, এই যে এটা দেখে পাচ্ছি একটা পাতলা কিন্তু কভার আছে বলতে পারিস। তো বাইরের থেকে করাটা ইজি হবে। তো এখানে যে সাইটোপ্লাজম, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের যে ডিভিশন সেটা বাইরে থেকে হবে, ঠিক আছে। তো চল এটা কিন্তু করা যাক। তো এটা এটা কিন্তু একদম ইজি। কীরকমভাবে হয় বল তো, প্রাণী কোষের ক্ষেত্রে মেনলি এটা মনে কর সেল, বাইরের যে সেল মেমব্রেন, সেল মেমব্রেন আর সেল মেমব্রেন বা
কোষ পর্দা, আর এটা মনে কর এটা মনে কর দুটো নিউক্লিয়াস। তো বাইরে থেকে আমি বলছি হয়, তো বাইরে থেকে কী হয়, ফারো মেথড, মানে এরকম বাইরে থেকে তুই এদিকে চিপলিস, তারপরে কী করলিস, এইদিকে চিপলিস। দেখ বাইরের যে দেওয়ালটা থাকে, বাইরের দেওয়ালটা কী থাকে, একদম নরম, তো চিপলেই ভিতর দিকে ঢুকে যায়। তো তার জন্য কী হয় না, এরকম করে চিপতে থাকিস। তারপরে কী হয় না, ধীরে 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 এটা 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 বাড়তে 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 এটার সঙ্গে টাচ হয়ে যায়, এটার সঙ্গে টাচ হয়ে যায়, এবং তারপরে কী হয় না, এটা দুটো অংশে ডিভাইড হয়ে যায়, এবং এখানে একটা নিউক্লিয়াস, এখানে এবং দুটো আপত্য প্রাণীকোষ তৈরি হয়। অর্থাৎ কী হয়, ফারো মেথড মানে তুই ধাক্কা, মানে বাইরের দিক থেকে ধাক্কা দিবিস, তো আপনি তোর সেলটা ডিভাইড হয়ে যাবে। তো এই প্রসেসটা দেখ প্রাণী কোষের ক্ষেত্রে একদম ইজি। কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই প্রসেসটা কেন হচ্ছিল না? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কী ছিল, বাইরে একটা মানে কী ছিল, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখ একদম ইজি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে একটা প্রচুর শক্ত দেওয়াল ছিল। তো তুই চিপলেও কি এটাকে তুই টসকাইতে পারবি? চিপলেও কি তুই এটাকে হিলাতে পারবি? পারবি না। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে এরকম কোনো শক্ত দেওয়াল নেই, শুধুমাত্র একটা মেমব্রেন, পাতলা চাদর দিয়ে আছে। তো পাতলা চাদরটাকে লেথান দিলেই মানে তুই যদি একদম মানে জোর করে ধাক্কা দিস, তো ঢুকে নিয়ে যাবে প্রাণী কোষের ক্ষেত্রে। তো সেটাই কিন্তু হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে একটু ঠেললেই কি হচ্ছে না, ঢুকে যাচ্ছে, বুঝতে পারলিস। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটু ঠেললো বা যে করলেও ঢুকবে না। অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি যে কোষ সাইটোপ্লাজমের যে ডিভিশনটা, সেটা কিন্তু ভিতর থেকে হচ্ছিল। আর তার জন্য, এবং প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু বাইরে কোনো দেওয়াল নেই, প্রোটেকশন নেই, তাই বাইরের দিক থেকে হয়ে যাচ্ছে। আশা করি এই প্রসেসটা তুই বুঝতে পারছিস। চল এটা এবারে শেখা যাক প্রাণী কোষের ক্ষেত্রে দেখ কী হচ্ছে, প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে, ক্লিভেজ মানে তো বুঝতে পারছি, মানে ভাঁজ, ভিতরের দিকে ভাঁজ। ক্লিভেজ পদ্ধতিতে সাইটোপ্লাজম বিভাজিত হয়। কোষের মাঝ বরাবর অঞ্চলের দুপাশের থেকে কোষ পর্দা সংকুচিত হয়ে একটি ভাঁজ গঠিত। দেখ এটা হচ্ছে তোর কোষ পর্দা। প্রথম তোকে বলে দিই যে এটা হচ্ছে প্রাণী কোষের এটা হচ্ছে বাইরের যে কোষ পর্দা, এবং এই কোষ পর্দাটা একদম হালকা মুলায়ম, যাকে বলে একদম হালকা একদম হালকা। আর মানে এটা কোষ প্রাচীরের মতো। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি আছে দেখ, উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা শক্ত শক্ত দেওয়াল আছে, শক্ত কোষ প্রাচীরের দেওয়াল আছে। আর এইখানে কি আছে, কোষ পর্দা আছে, অর্থাৎ একদম হালকা। এটাকে একটু মারলেই কী হবে, ভিতরের দিকে চলে যাবে, বা একটু মারলে চলে যাবে। তো কি হচ্ছে দেখ, এইদিকে এক লাথি মারছে এবং এইদিকে মারছে এক লাথি। তারপর মারার পরে কি হচ্ছে দেখ, এটা আপনা আপনি দেখ একটু মারার ফলে কি এটা আপনা আপনি দুটো অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। দেখবি তোদেরকে আমি একটা লাইভ এক্সাম্পল দিই। দেখবি দুটো টাইপের ছেলে থাকে। একটা টাইপের ছেলে কি হয় না, অনেক বেশি ঢিঠ হয়। মানে তুই যতই মার, তাকে যতই বক, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা তুই উদ্ভিদ কোষের যে দেওয়ালটার মতো কি অনেক বেশি ঢিঠ ওই ছেলেটা। মানে যতই মার, যতই বক, যে করে নে, সে পড়তে বসবে না তো বসবে না। আর কয়েকটা ছেলে থাকে দেখবি প্রাণী কোষের মতো কয়েকটা ছেলে থাকে, যারা কি হয়, একটু তুই বলবি তো তাদেরকে বলারও দরকার নেই, তারা পড়তে বসে যাবে। অর্থাৎ একটু খালি হালকা তুই ধাক্কা দিবিস, তো আপনা আপনি সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যাবে। দেখ আপনা আপনি এখানে ডিভিশন হয়ে যাচ্ছে সাইটোপ্লাজমটা ভিতরের দিক থেকে। তো এটাই প্রাণী কোষের ক্ষেত্রে। দেখ প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ মানে ভাঁজ, মানে ভিতরের দিকে ভাঁজ হচ্ছে। দেখ ক্লিভেজ পদ্ধতি সাইটোপ্লাজম বিভাজিত কোষের মাঝ বরাবর অঞ্চলে থেকে কোষ পর্দা, এটা হচ্ছে বাইরের যে কোষ পর্দা কি হচ্ছে, সংকুচিত। দেখ এখানে কি হচ্ছে, কোষ পর্দাটা সংকুচিত, মানে ভিতরের দিকে, মানে সংকুচিত হচ্ছে কোষ পর্দাটা, এবং একটা দেখ ভাঁজ তৈরি হচ্ছে বা ফারো। বিপরীত প্রান্তের কোষ পর্দার ভাঁজ ক্রমশ দেখ বিপরীত প্রান্তের কোষ। তারপরে দেখ এখানে যে কোষ পর্দা, এটা হচ্ছে কোষ পর্দা, এবং পর্দার যে ভাঁজটা আছে সেটা কি হচ্ছে, ক্রমশ ভিতরের দিকে কোষ পর্দার যে ভাঁজটা ক্রমশ ভিতরের দিকে যাচ্ছে, এবং লাস্টে কি হচ্ছে,
কোষের সাইটোপ্লাজম দুটি সমান অংশে ভাগ হয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে, সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে, এটা বারবার তোদেরকে বলছি যে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে বলে একে সাইটোকাইনেসিস বলা হচ্ছে। তো আশা করছি প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষেরটাও বুঝতে পারলিস। তো আশা করি প্রসেসটা বোঝা গেল। তো প্রাণী কোষেরটা তো একদম ইজি ছিল। এরপর তারপরে হচ্ছে সাইটোকাইনেসিস। হ্যাঁ, এরপর তোদের কোশ্চেন আছে হতে পারে যে দাদা মনে করি যে সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে কি হবে? সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে দেখ কি হবে। মনে কর এটা হচ্ছিল, দেখ এটা প্রাণী কোষের ক্ষেত্রে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এটা মনে কর নিউক্লিয়াস, এটা দুটো আপত্ত নিউক্লিয়াস। যদি বলছি যে সাইটোপ্লাজম না হলে কি হবে? যদি সাইটোপ্লাজম হতো তাহলে কি হতো? সাইটোপ্লাজম হলে দেখ এটা মাঝ বরাবর যে সাইটোপ্লাজমটা দুটো ভাগে ভাগ হয়ে যেত এবং দুটা কোষ তৈরি হতো। এটা মানছিস, এটা হতো। কিন্তু বলছিস দাদা সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে কি হবে? দেখ তাহলে কি হবে, সাইটোকাইনেসিস যদি না হয় তো কি হবে? দুটা নিউক্লিয়াস যেটা আছে, দুটা নিউক্লিয়াস একসাথেই থেকে যাবে এবং একসাথেই কিন্তু তারা বাড়বে। ওইটাই বলেছে, দেখ এখানে ওইটাই বলেছে। যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কি, নিউক্লিয়াস বিভাজনের পর সাইটোকাইনেসিস যদি না ঘটে তাহলে দুটি আপত্ত কোষ সৃষ্টি হবে না? দুটো আপত্ত এখানে কি হচ্ছে, দুটো আপত্ত কোষ সৃষ্টি হচ্ছে। তাহলে এইখানে কি হবে, যদি দুটা সাইটোপ্লাজম একসাথেই থাকে তাহলে কি হবে, দুটা নিউক্লিয়াস একসাথেই থেকে যাবে এবং কি হবে, সেটা দুটা নিউক্লিয়াস একসাথেই থেকে যাবে, কোনো মানে আপত্ত কোষ তৈরি করবে না। এবং একটি কোষে শুধুমাত্র একটা কোষে কি হবে, নিউক্লিয়াসের দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে। মানে একটা কোষে তোরা দেখতে পাচ্ছি একটা কোষের মধ্যে দুটা নিউক্লিয়াস থেকে যাবে, এটা বুঝতে পারছি। এবং নিউক্লিয়াসের সংখ্যা দ্বিগুণ হয়ে বাড়তে থাকবে, মানে নিউক্লিয়াস প্রচুর পরিমাণে বাড়তে থাকবে, ফলে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ সৃষ্টি হবে। এবং এই ফলে একাধিক নিউক্লিয়াসযুক্ত কোষ বা একের বেশি নিউক্লিয়াসযুক্ত কোষ সৃষ্টি হবে। এবং একে সিনোসাইট বা প্রাণী উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে প্রসেসটা আছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি নিউক্লিয়াস উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি সাইটোকাইনেসিস না হয় বা সাইটোপ্লাজমটার ডিভিশন না হয় তাহলে এখানেও কি হবে, নিউক্লিয়াসগুলো একসাথেই থেকে যাবে। তখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে যে প্রসেসটা আছে এটাকে কি বলো, সিনোসাইট। আর প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে যদি নিউক্লিয়াসগুলো মানে ডিভিশন না হয় বা আপত্ত নিউক্লিয়াস না তৈরি করে তাহলে সেই প্রসেসটাকে সিনসাইটিয়াম বলা হয়। তো এইটা হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা। এরপরে ডায়াগ্রামের সাহায্যে বোঝা যাক, ঠিক আছে? চল শুরু করা যাক। তো এইটা হচ্ছে কি, এটা কি কোষ দেখে বল। এটা হচ্ছে প্রাণী কোষ। কেন প্রাণী কোষ? কারণ দাদা কেন প্রাণী কোষ? কারণ বাইরের যে দেওয়ালটা, বাইরের যে বাইরে কোষ পর্দা আছে। উদ্ভিদ কোষ থাকলে কি হতো, কোষ প্রাচীর। প্রাণী কোষ বটে বলে কি এটা কোষ পর্দা আছে বাইরে। কোষ পর্দা অনেক বেশি পাতলা। একে সেই বাচ্চাটাকে একটু ধাক্কা দিলে সে পড়তে আরম্ভ করে দেবে, সেই বাচ্চাটা হচ্ছে কোষ পর্দা। তো দেখো কি হচ্ছে। আর এখানে যে নীল রঙের, প্রচুর ডিপ নীল রঙের দেখা পাচ্ছ, বেগুনি রঙের, সেগুলো হচ্ছে নিউক্লিয়াস, দুটো আপত্ত নিউক্লিয়াস টিলোফেজের পরে। আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজম এর ডিভিশন। চলো দেখা যাক অ্যানিমেল সেলের ক্ষেত্রে কি হচ্ছে, প্রাণী কোষের ক্ষেত্রে কি হচ্ছে। দেখো প্রাণী কোষের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, বাইরের থেকে প্রাণী কোষের ক্ষেত্রে দেখো বাইরের থেকে যে কোষ পর্দাটা আছে সেটা কিন্তু একদম মানে একদম কি হয়েছে, সেই বাচ্চাটাকে একটু পড়তে বললেই সে পড়তে আরম্ভ করে দেবে। অর্থাৎ এই যে প্রসেসটা এটা কিন্তু বাইরে থেকে ভিতরের দিকে হচ্ছে, দেখো বাইরের থেকে ভিতরের দিকে হচ্ছে। এবং দেখো এরপরে কি হবে না, দুটা
দুটো আপত্য কোষে দেখো ডিভাইড হয়ে যাবে প্রাণী of the কোষ। cell দেখো দেখো membrane. দেখো দুটো আপত্য কোষে প্রাণী কোষটা This ডিভাইড এবং ভাঁজ প্রসেসের মাধ্যমে এবং ভিতরের দিকে এবং কোষ পর্দার মধ্যে কোন দিকে ভাঁজ হচ্ছে, ভিতরের দিকে ভাঁজ হচ্ছে। progressively দেখ pinches the দেখ ভিতরের দিকে cytoplasm ভাঁজ হওয়ার পরে দেখ দুটা আপত্য সেল বা আপত্য কোষ তৈরি হচ্ছে, দুটো আপত্য প্রাণী কোষ তৈরি হচ্ছে। অর্থাৎ একটা প্রাণী কোষ থেকে দুটো আপত্য প্রাণী কোষ তৈরি হচ্ছে। দেখ এবং প্রতিটা প্রাণী কোষে একটা একটা নিউক্লিয়াস until আছে। two identical দেখ daughter cells ডটার সেল মানে আপত্য প্রাণী কোষ। form. In contrast, এটা দেখা এবারে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের বাইরের যে দেওয়ালটা সেটা কি সেই বাচ্চাটা যেটা অনেক ঢিঢ বাচ্চা, যেটা পড়তে বললেও পড়তে বসে না, মানে বাইরে থেকে তুই যে আঘাত কর তার কোনো ফরক পড়বে না, ঠিক আছে? তো একে কি করতে হবে, ভিতর থেকে এই প্রসেসটা হবে, ঠিক আছে? ভিতর থেকে এই প্রসেসটা হবে। plant cells can't pinch into. দেখ ভিতর থেকে প্রসেসটা হবে। দেখ বাইরে যে প্রচুর যে সবুজ রঙের অংশটা দেখতে পাচ্ছিস সেটা কি, সেটা কোষ প্রাচীর, সেটা কোষ প্রাচীর। ভিতরে দেখ জল 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 পাড়ার অংশটা সেটা কিন্তু সাইটোপ্লাজম। আর দুটো যে নীল বেগুনি রঙের অংশ দেখতে পাচ্ছিস সেটা কিন্তু নিউক্লিয়াস। Because they have a rigid cell দেখ wall সেল ওয়াল surrounding their cell মানে membrane. কোষ প্রাচীর। Instead, cell wall material assembles along the equator. দেখ এরপরে কি হচ্ছে, এই যে তন্তুর মতো জিনিসগুলো দেখতে পাচ্ছি একে মাইক্রোফিলামেন্ট বলা হবে। তন্তুর মতো জিনিসগুলোকে, যে সবুজ রঙের তন্তুর মতো জিনিসগুলো একসাথে গঠিত হচ্ছে সেটাকে মাইক্রোফিলামেন্ট তন্তু। এক একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট তন্তু এবং এই তন্তুগুলো গঠিত Forming a হচ্ছে, structure called the cell তন্তুগুলো plate. গঠিত হচ্ছে এবং একসাথে এদেরকে কি বলবো, ফ্র্যাগমোপ্লাস্ট বলবো। একসাথে একে ফ্র্যাগমোপ্লাস্ট বলবো এবং ফ্র্যাগমোপ্লাস্টের সাথে কি তৈরি হবে, ফ্র্যাগমোপ্লাস্টের সাথে কি রে গোল গোল পারা ভেসিকেল, গোল গোল পারা ভেসিকেলটা অ্যাড হয়ে যাবে এবং সেটা তৈরি হয়ে সেটা অ্যাড হয়ে নিয়ে সেল প্লেট বা কোষ তৈরি করছে। দেখ সেল প্লেট তৈরি করছে। অর্থাৎ সেল প্লেট কী করে তৈরি হচ্ছে বুঝতে পারছি, যে মাইক্রোফিলামেন্ট তন্তু তার সাথে একসাথে গঠিত হয়ে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি করছে এবং ফ্র্যাগমোপ্লাস্টের সঙ্গে ভেসিকেল তৈরি হয়ে, মানে ভেসিকেলের সাথে আরও কিছু কিছু জিনিস মিশে নিয়ে ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সেল প্লেট তৈরি হচ্ছে। দেখ সেল প্লেট ভিতরে The cell সেল প্লেট plate তৈরি grows হচ্ছে। ভেতরে কেন প্রসেসটা কোষ মানে উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভেতরে কেন প্রসেসটা হচ্ছে, কারণ বাইরে প্রচুর একটা শক্ত দেওয়াল আছে যেটাকে বাইরে থেকে ভাঙা তো অসম্ভব। তার জন্য ভেতর থেকে এটা until it কিন্তু joins ডিভিশন with the এবং এই যে সেল প্লেটটা আছে দেখ এটা পুরোপুরি ম্যাচিওর হয়ে কি তৈরি হবে, একটা কোষ প্রাচীর তৈরি existing করবে। cell membrane, দেখ বাইরের মতো separating একটা কোষ the প্রাচীর two তৈরি halves হবে। of the cell সেল into প্লেটটা daughter পুরোপুরি cells. ম্যাচিওর হয়ে বাইরের মতো কোষ প্রাচীর তৈরি হবে। Over time, new দেখ cell walls form পুরোপুরি ম্যাচিওর হলো between the এবং two daughter cells. দুটো আপত্য সেল বা কোষ তৈরি করলো, যেটার বাইরে কোষ প্রাচীর, দেখ দুটো আপত্য কোষ তৈরি করলো। আশা করি সাইটোকাইনেসিস যে প্রসেসটা আছে তোরা ভালোভাবে বুঝতে পেরেছিস। যদি ভালোভাবে বুঝতে পারিস তো লাইক করবি ভিডিওটাকে এবং পরের যে মাধ্যমিকের যে কোনো ইম্পর্টেন্ট টপিক আছে সেটাকে পরের ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে?